আল্লাহ বলবেন কাজ্জাবতা, তুমিও বড় মিথ্যাবাদী। আমি আল্লাহর জন্য তুমি শহীদ হও না রে। তুমি শহীদ হয়েছ তোমার বীর বাহাদুরি প্রদর্শনের জন্য, বীরত্ব প্রকাশ করার জন্য। তখন অর্ডার হবে তাকে জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা তাকে উবুর করে জাহান্নামে ফেলে দিবে। যেই জাহান্নামের তলদেশে যেয়ে পৌঁছতে 70 বছর লাগবে। এবার একজন দানকারীকে ডেকে বললেন, এ দানকারী, তুমি দুনিয়াতে কোটি কোটি টাকা দান করেছ, লক্ষ লক্ষ টাকা দান করেছ, তোমার মনের অভিপ্রায় কি ছিল? দানকারীও বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বলবেন কাজ্জাবতা, তুমিও বড় মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো। আমি আল্লাহর জন্য দান করো না, তুমি দান করেছ তোমার সুনাম সুখ্যাতি বৃদ্ধি করার জন্য। মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলবে, তোমাকে দাতা বলবে, তোমাকে সমাজ সেবক বলবে, আর এটাকে পুঁজি বানায়া সমাজের মধ্যে তুমি প্রতিষ্ঠিত হবে। তুমি আমার জন্য তো দান করো না, তুমি মানুষের জন্য করেছো। যার জন্য করেছো তা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তখন অর্ডার হবে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হোক। ফেরেশতারা সাথে সাথে তাকে উবুর করে জাহান্নামে ফেলে দিবে। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমল কম হোক আর বেশি হোক, প্রত্যেকটা আমলের মধ্যে আমাদের ইখলাস থাকতে হবে। যারা আয়োজন করে তাদের মধ্যে যদি ইখলাস পাওয়া যায়, বক্তার মধ্যে যদি ইখলাস পাওয়া যায়, শ্রোতার মধ্যে যদি ইখলাস পাওয়া যায়, তাহলেই ওয়াজ কার্যকর হবে, আমলের ময়দানে আমল হবে। ইখলাস না থাকলে জীবন ভর আলোচনা শোনা যাবে, আমলে আসবে না। বন্ধুরা রে আমার, এই দুনিয়া এখন তামাশার জিন্দেগিতে পরিণত হয়ে গেছে। তামাশা করতে করতে মানুষ জীবনটা এখন কাটাচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলেন, এটা তামাশা করার জন্য না, রংবাজি আর সিটিংবাজি করে কাটানোর জন্য না, মন গড়া চলার জন্য না। এই দুনিয়ার জীবনটা হলো আখিরাত কামাই করার জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। ছেলেরা মাঠের মধ্যে খেলতে যায়, খেলতে খেলতে যখন সময় চলে যায় টের পায় না কিভাবে সময় চলে গেল। তেমনি ভাবে এই দুনিয়াতে হার জিত করতে করতে, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, প্রতিষ্ঠিত হওয়ার আশা করতে করতে হঠাৎ করে জিন্দেগিটা শেষ হয়ে যাবে। মানুষ বিন্দু মাত্র টের করতে পারবে না কিভাবে দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেছে।
প্লেয়াররা মাঠের মধ্যে দুই দলে খেলায়, 1 ঘন্টা খেলাবে। রেফারি বাঁশি বাজায়, প্লেয়াররা মাঠে নেমে যায়, হার জিত শুরু হয়ে যায়। কিভাবে জিতবে, কাকে ঠগাবে, এ হার জিত করতে করতে হুট করে সময় চলে গেছে, প্লেয়াররা টের করতে পারে না। রেফারি বাঁশি বাজিয়ে দিল, সময় নাই। এমনি ভাবে এই দুনিয়াতে আমি বড় হব, বাড়ি করব, গাড়ি করব, লন্ডন যাব, আমেরিকা যাব, ফ্রান্সে যাব, ব্রুনাই যাব, ইতালি যাব, কোটি কোটি টাকার মালিক হব, বিয়ে করব, সন্তানের বাপ হব, প্রতিষ্ঠিত হব। এই দুনিয়ার প্রতিযোগিতা বা হার জিত করতে করতে হঠাৎ দেখা যাবে সময় শেষ হয়ে গেছে। মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজিয়ে দিবে, ওরে আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার বিশাল মেয়াদ শেষ। ঠিক না? তোমার দুনিয়ার বিশাল মেয়াদ শেষ। তখন যারা ঈমান আর আমল নিয়ে যাবে, তারা আর ঈমান হারা হবে না রে। যারা ঈমান হারা হয়ে যাবে, আমল হারা হয়ে যাবে, আকীদা হারা হয়ে কবরে যাবে, তারা আর কখনো ঈমান আমল কামাই করার সুযোগ পাবে না রে। এই জন্য আমার নবী বলেছেন, জওয়ানকালে ইবাদত করো, বুড়া হলে পারবা না। জওয়ানকালে ইবাদত করো, বুড়া হলে পারবা না। হায়াত যতদিন থাকে ততদিন আমল করো। তোমাদের হায়াত এই দুনিয়াতে চিরদিন থাকবে না। অর্থ যতদিন তোমাদের হাতে থাকে ততদিন তোমরা দান করতে থাকো, কেননা তোমাদের অর্থ চিরদিন তোমাদের কাছে থাকবে না। সময় থাকতে সব কিছু গুছাইয়া নাও। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তবে দুনিয়ারে যারা তামসার জীবন বানায় না, মন গড়া যারা চলে না, মন গড়া আমল করে না, মন গড়া কথা বলে না, মন গড়া চরিত্র অর্জন করে না, যারা এই দুনিয়াতে তাকওয়ার জীবন কামাই করেছে, ঈমানের জিন্দেগি প্রতিষ্ঠিত করেছে, আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। ঈমানদারদের সর্বোচ্চ লকব হলো তাকওয়ার লকব। ঈমানদার মুত্তাকিনের জন্য আখিরাতের জিন্দেগিটা হবে অতি উত্তম একটা জিন্দেগি। শুধু উত্তম জিন্দেগি না, আমার আল্লাহ বলেন আখিরাতের জিন্দেগিটা হবে ঈমানদারের জন্য বড়ই একটা আনন্দের জিন্দেগি। আয় খোসা চোষ, आए खोशा चश्मे के आगरिया नयूस, वाय हुमायूं दिल के आगरिया नयूस। এই দুনিয়াতে দুই দল মানুষ, জোরে বলেন কয় দল? আর একটু চিল্লিয়ে বলেন দুই দল।
একদল সারাদিন সারাক্ষণ আনন্দ করতে করতে দুনিয়ার পিছনে জীবনটা কাটায়, আর একদল আল্লাহকে পাওয়ার জন্য, নবীওয়ালা হওয়ার জন্য কানতে কানতে দুনিয়ার জীবনটা কাটায়। আল্লামা রবি বলেন, এই দুনিয়া যারা তামসা করে না, মন গড়া চলে না, আনন্দ করে না, যারা পরকালের জন্য আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে এই দুনিয়ার জীবনে কেঁদে কেঁদে যায়, যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইয়া কবরে যায় রে, এমন মানুষগুলা যখন অন্ধকার কবরে যাবে, বেহেশতের নেয়ামত গুলা যখন এই চোখ দিয়া দেখবে, তখন তার আর কান্না আসবে না, তার অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। আরেকটু জোরে কর। দুনিয়াতে যারা কানবে, কবরে গেলে তারা হাসবে, আর দুনিয়ায় যারা বেশি আনন্দ করবে, কবরে গেলে তাদের কান্নার কোনো তুলনা থাকবে না। বাবাজিরা রে আমার বলেন, দুনিয়া বড় না আখিরাত বড়? আওয়াজে বোঝা যায় আখিরাত ছোট। বলেন কোনটা বড়? আখিরাতের সাথে তুলনা করলে এই দুনিয়ার জিন্দেগিটা একটা সেকেন্ড হবে না। এই জন্য বাবাজিরা আমার আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আপনার পিছনে চান কেন? আমার দিকে চাবেন সবাই, খুব আগ্রহের সাথে কথা শুনবেন। আমরা তো দুই চারটা কোরআন হাদিসের কথা বলার জন্য নিয়ত করছি, মন গড়া কথা বলার জন্য তো আসি না। আরেকদিকে চাবেন কেন? চাবেন না। বন্ধুগণ আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, দুনিয়াকে তোমরা আখিরাতের উপরে প্রাধান্য দিয়া চলছো। দুনিয়ার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা বিলাসিতা, এটাকে তোমরা অনেক বড় মনে করছো, কিন্তু এটা বড় না, এটা একেবারে ক্ষুদ্র। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। এটা ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র। ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত অতি উত্তম, শুধু উত্তম না, ওয়া আবকা, আখিরাতটা হলো চিরস্থায়ী জগৎ। শুরু আছে শেষ নাই। বলেন না, শুরু আছে শেষ নাই। আমার ভাইরা, আল্লাহ পাক আমার নবীকে পর্যন্ত বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার জন্য দুনিয়ার জিন্দেগি চেয়ে আখিরাতের জিন্দেগিটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। আর দুনিয়া জিফাতুন,
দুনিয়াটা হলো একটা মরা জানোয়ার, এর একটা লাশ। জিফা শব্দের অর্থ লাশ বা মরা বস্তু। তালিবুহা কালাবুন, মরা জিনিসের পিছনে যারা দৌড়ায় তারা হলো কুকুর। দুনিয়া হলো মরা বস্তু, মরা লাশ, এটার পিছনে যারা দৌড়ায় তারা হলো কুকুর, হাইওয়ান, জানোয়ার। এবং মানুষ দুনিয়াতে তিনটা জিনিসের বেশি মায়া করে। জোরে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? তিনটা বস্তুরে বেশি মায়া করে। কিন্তু তাদেরকে যতই মায়া করছে রাখতে পারে না। এক নম্বরে মায়া করে তার জীবনটাকে। জীবনটা রক্ষা করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। চিকিৎসার জন্য আমেরিকা যায়, লন্ডন যায়, সিঙ্গাপুরে যায়, মাদ্রাজ যায়, যায় না? তারপরও কি জীবন ধরে রাখতে পারে? কেউ পাচ্ছে? পারে না। দুই নম্বরে মানুষ বেশি মায়া করে তার সম্পদগুলোকে। সম্পদের জন্য যত মারামারি, রেষারেষি, হিংসা, ভাইয়ে ভাইয়ে দুশ্মনী, মামলা মোকদ্দমা, শুধু সম্পদের জন্য। ঠিক না? তিন নম্বরে মায়া করে সন্তানকে। জীবনের মায়া, সম্পদের মায়া, সন্তানের মায়া। এই তিন জিনিসকে মানুষ, এই তিন কারণে মানুষ ধ্বংস হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, এটা বন্ধ করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পোকাগুলি যে কতবার চোখের মধ্যে লাফ দিয়ে পড়ে। বন্ধুরা রে আমার, খেয়াল করেন, কথা বুঝতেছেন তো আমার নাকি? হ্যাঁ, ও ইমানদারেরা, তোমরা হালাক হইও না সম্পদ আর সন্তানের কারণে। কেননা মানুষ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয় সম্পদ আর সন্তানের মহব্বতে। এই জন্য আমার আল্লাহ বলেন এই দুইটার কারণে ধ্বংস হবে না, তবে যারা এই দুইটার মহব্বতে পড়ে আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেছে, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, এবং তারাই হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু আওয়াজ দিয়ে। এবার আমি জানতে চাই, জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? একটু জোরে বলেন। সবাই জান্নাতে যেতে চাই। জাহান্নামে যাওয়ার মতো কেউ আছেন কিনা? একজনও পাইতেন না, একজনও পাইতেন না। কোন একটা কাফেরও যদি বলেন এই তুই জাহান্নামে যাবি নি, হ্যাঁ কেউ না, আমি যাইতাম না। ঠিক না? দুনিয়ার মানুষ
জান্নাতে যেতে চায়, কিন্তু জাহান্নামে কেউ যেতে চায় না। মানুষ জান্নাতে যাইতে চায়, জান্নাতের চরিত্র গঠন করতে চায় না। জাহান্নামে যাইতে কেউ রাজি না, কিন্তু তালাশ করলে জাহান্নামের আমলগুলি সব মানুষের মধ্যে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সুদ কি গরু ছাগলে খায় না মানুষে খায়? হ্যাঁ, সুদের লেনদেন পশু পাখি করে না মানুষে করে? নামাজ তরক করে কারা? ইমানের দাবি করে, জান্নাতের আশা করে, তারাই নামাজ অমান্য করে, তারাই ঘুষ খায়, তারাই মিথ্যা বলে, তারাই দায়ুসগিরি করে, তারাই জুলুম করে, তারাই সমাজের মধ্যে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হতে থাকে। ঠিক না? অথচ হেরাও আশা করে বেহেশতে যাই। এই জন্য আমার ভাইরা রে, যতদিন আপনার আমার হায়াত আছে, জীবনের মায়া ততদিন আছে, হায়াত নাই, মায়া শেষ। 2 নম্বরে সম্পদ। আপনি কোটি কোটি টাকার মালিক, মৃত্যুর সাথে সাথে 1টা টাকারও মালিক আছেন কিনা বলেন? জোরে বলেন, আছেন? 2-3 নম্বরে সন্তানের দায়িত্ব কতক্ষণ? মারা গেলে ঘর থেকে বের করে গোসল দেয়, জানাজা পড়িয়া লাশ কাঁদিনিয়া আপন জনেরা কবরে যায়। যে সন্তানের জন্য দুনিয়াতে এত কিছু করলাম, ওই সন্তানেরা অভিযান চালাইয়া বাবার লাশটা নিয়ে যায়, শেষবারের মতো মনে করে এটার দ্বারা ইবরত অর্জন করা যাবে, ফায়দা লাভ করা যাবে, এই জন্য আগে আগে যে লাশ কাঁদে নেয়। ছেলেরা নিষ্ঠুর হইয়া কবরে জাপ দিয়া পড়িয়া বাবা মায়ের লাশ কবরে রেখে মাটি দিয়ে একজন একজন করে সব বাড়ি ঘরে চলে যায়। এই গর্তের মধ্যে পাড়ায়া পাড়ায়া মাটি দেয়। মাটি দেওয়া হয়ে গেল, কেউ কবরের পাড়ে দাঁড়াইয়া রইল না, কবরের মধ্যে কেউ গেল না, এমনকি কবরের পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেউ পাহারাও দিল না। এখন আমার আপনার দুনিয়ার কেউ কাছে নেই, কোন আপনজনের পরিচয় এখন নেই। এখন হবে আমার আপনার ইমানের পরিচয়, আর হবে আমলের পরিচয়। তবে আমার আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের আত্মার চাইতে আরো কাছে, আরো আপন, আরো দরদি। যেই কবরে মা যায় না, বাপ যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, বিবি যায় না, স্বামী যায় না, পৃথিবীর কাউকে পাওয়া যায় না রে, আমার আল্লাহ বললেন আমার হাবিবরে তোমাদের এত কাছের এত আপন বানাইলাম, যেই কবরে কাউকে পাওয়া যায় না, ওই কবরে আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে উম্মতের কবরে পাওয়া যাবে। যেই নবীর কবরে পাওয়া যাবে, ওই নবীর নিয়েও এখন ঝগড়া। কথা ঠিক কিনা?
নবীর বিরুদ্ধে এখনো ফতোয়া, নবীর নিয়ে জগতে যত ফিতনা। নাউজুবিল্লাহ বলেন না, আর একবার বলেন। অথচ নবী আসছেন ফিতনা দূর করার জন্য, আর দুনিয়ার বাজারে এখন নবীর নিয়েই সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ আমার ভাইরা রে, দুনিয়ায় একটা ঠিকানা বানানোর জন্য মানুষ কত টাকা ব্যয় করে, একটা বাড়ির জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, বাড়িতে রাস্তা যাওয়ার জন্য কত টাকা ব্যয় করে, ন্যাশনাল আইডিটা ঠিক করার জন্য কত দৌড়ান দৌড়ায়, আবার শহরে যায় ঠিকানা বানায়।